2 ঘন্টা ধরে সেই টিকিট পর থেকে ঠেলতে ঠেলতে এই পর্যন্ত আইলাম। আচ্ছা আচ্ছা, তেল কি দিচ্ছে? তেল দিচ্ছে এখন নাকি অকটেন শেষ, শুধু পেট্রোল আছে। পেট্রোল আছে, কত করে দিচ্ছে বা কি জানেন কিনা? মানে দিচ্ছে এখন 500 করে, সকালবেলা দিচ্ছিল 1000 টাকা করে, এখন 500 করে দিচ্ছে। 500 করে দিচ্ছে এখন। তেলের সংকট আপাতত এই মুহূর্তে নেই। আমরা গতকাল রাতেও এক গাড়ি মাল পেয়েছি, সেখান থেকে আমরা 9000 লিটার নিয়ে 4500 লিটার পেট্রোল, 4500 লিটার অকটেন, টোটাল 9000 লিটার মাল নিয়ে আমরা আজকে শুরু করেছি। আল্লাহর রহমতে এই পর্যন্ত আমরা 800 বাইকারকে তাদের মন মতো, ইচ্ছে মতো আমরা তাদেরকে দিতে পেরেছি। সকাল থেকে আমরা ট্যাঙ্ক ফুল দিয়েছি, এরপরে 1000 টাকা দিয়েছি। লাস্ট মোমেন্টে এসে এখন যখন আমাদের তেল কমে আসছে, আমরা এখনও লাস্ট মোমেন্টে 500 টাকার করে আমরা দিয়ে যাচ্ছি। এটা যতক্ষণ আমার ট্যাঙ্কে তেল থাকবে আমি এটা সবার মাঝে বিলিয়ে দিব। ডিজেলের ক্ষেত্রে কতগুলো ডিজেল আসে প্রতিদিন? ডিজেলটা একটু আমরা লিমিটেশন পাচ্ছি, যদিও এখন রেশমিং তুলে দিয়েছে। হ্যাঁ, রেশমিং তুলে দেওয়ার ফলে এখন একটু এখানে প্রভাব পড়ছে। যেমন আগে যে গাড়িটা 50 লিটার নিত, সে এখন 100 লিটার দাবি করতেছে। আমাদের তো রিকোয়ারমেন্ট থাকে এক চেম্বারের, এখন আমরা এত রিকোয়ারমেন্ট তো পূরণ করতে পারি না। সেই হিসেবে ডিজেলটা আমরা একটু হিমশিম খেয়ে যাচ্ছি। আপনাদের এখানে কি কোনো ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে কিনা? এটা আমরা গতকাল পর্যন্ত নিউজে দেখেছি যে এই ধরনের একটা প্রতিবেদন আউট হয়েছে, বাট আজকে আমরা এই ধরনের কোনো ট্যাগ অফিসার আমরা পাইনি। তবে আমাদের যে ফাঁড়ি আছে, টিকরপুর ফাঁড়ি, কালিমপুর তদন্ত কেন্দ্র যেটা, সেখান থেকে তাদের একটা টিমের সাপোর্ট পেয়েছি। সকাল থেকে নিয়ে এখন পর্যন্ত স্টিল তারা আছেন, আমাদের সহায়তা করছেন, কাস্টমারদেরকে বোঝাচ্ছেন যেভাবে ভালোভাবে শৃঙ্খলা বজায় রেখে তেল নেওয়া যায়। প্রতিদিন কতগুলা বাইক আপনার তেল নিতেছে আনুমানিক? এইখানে আমার আগে কাস্টমার ছিল ধরেন 800 থেকে 900 প্লাস, এখন বাইকার হয়ে গেছে 4000-4200 বাইকার হয়ে গেছে। হঠাৎ করে বেড়ে যাওয়ার বিষয়টা যদি একটু বলতেন। বেড়ে যাওয়ার বিষয়টা মানে গুজবে মানুষ কান দিচ্ছে। আগে যারা 1 লিটার 2 লিটার নিয়ে দিন পার করতো, তারা এখন রিজার্ভ করতেছে, এইখান থেকে তেল নিয়ে বাসায় ফিরে যাচ্ছে এবং মাঝপথে গিয়ে কোনো একটা পাইপলাইনের মাধ্যমে সেটা এই একটা বোতলে মজুত করে আবার তারা পুনরায় পাম্পে আসতেছে তেল নেওয়ার জন্য। তো এমন অবস্থায় আমরা কিছু বাইকারদেরকে টার্গেট করেছি যারা দৈনিক 4 বারও আসতেছে। এই যে এমন অবস্থায় তো সংকট পড়বে। তাদের বিষয়ে কোনো প্রশাসনকে জানাইছেন কিনা যে এই ধরনের আপনারা পাচ্ছেন? হ্যাঁ, প্রশাসনকে জানানো হয়েছে। এখন প্রশাসন একটা ডিসিশন নিয়েছে যে তারা হয়তো সামনে আগামী দিন বা 2-1 দিনের মধ্যে লাইসেন্সবিহীন, ফিটনেসবিহীন, যাদের ড্রাইভিং লাইসেন্স নেই, হ্যাঁ, হেলমেট নেই, হেলমেট ব্যতীত এইসব বাইকারদেরকে তেল একদমই দিবেন না।